বন্ধুরা ভাবছেন পটল দিয়ে পটল রসা বা পটল চচ্চড়ি খেতে কেমন হবে? অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আমার মুখের কথাই নয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এত সুন্দর খেতে, টেস্টি আর হেলদি খাবার। দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয়। অবশ্যই একবার ট্রাই করবেন। যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন না, তারাও যদি এইভাবে পটল দিয়ে খান, একবার খেলে বারবারই খাবেন। যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা ট্যাংরা মাছের রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। কড়াই দিয়েছি গরম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাছের গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু সামান্য উল্টে নিচ্ছি। আর মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল দিচ্ছি। প্রথমে আমি বিছিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা আলুটাও লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভেতরে দিলাম। এখানে আমি নিয়েছি কচি দেশি পটল, একদম কচি কচি যে পটল, বীজ হবে না। বীজওয়ালা নিলে খেতে ভালো লাগবে না। এই ধরনের পটল নিতে হবে, দেশি পটল। আমি ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি 2 টুকরো করে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। উপরে আরও একটু দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা লঙ্কা। রমে রমে ঝাল টেস্টি হবে, সেই জন্য ঝালটা যে যেমন খাবেন সেরকম দিবেন। আমি এখানে কাঁচা লঙ্কা চেরাই ব্যবহার করছি, শুকনো লঙ্কা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি। 5 মিনিট জাল করে ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট জাল করে নেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, উপরে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে একটু বিছিয়ে দিচ্ছি। ঢাকনা ঢেকে দিচ্ছি 10 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখে জাল করে নেব। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এটা আপনারা পছন্দ করলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যাবে, ব্যালেন্সটা আরও একটু ভালো হবে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
এবার আমি এই রকমই রাখবো, রসালো হবে, পটলের চচ্চড়ির রসা ট্যাংরা মাছ দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে অফ করে 5 মিনিট দমে রেখে দিচ্ছি।